মাত্র 6 মাস আগে বিয়ে, আর দুদিন পর স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যাবার কথা ছিল। বিমান বিধ্বস্ত হয়ে চির ছুটিতে চলে গেলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম। এদিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেখানে বেঁচে ছিল পাইলট তৌকির আহমেদ। যখন বিমানটি বিধ্বস্ত হয় তার আগাম সতর্ক বার্তা পেয়ে নিজে প্যারাসুট দিয়ে নেমে যান এবং সেই আলোচিত প্যারাসুটটি গাছে ঝুলে থাকে এমন দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পালস আছে আর কি, প্রেশারটা ওরকম পাই নাই, পালস আছে, মানে জীবিতর মতো আছে আর কি। কোনো আঘাতের চিহ্ন পাই না, শুধু মুখ দিয়ে ব্লাডিং হয়েছে। আমাদের বিমানের দুর্ঘটনা হয়েছে যে সময় শব্দ হয়েছে উনিও পড়ছে এই জায়গায়। প্রায় 1 ঘন্টা পরে আমাদের এক টিচার যে বললো যে ওই জায়গায় প্যারাসুট দেখা যায়। জেট F7 যেটি বিধ্বস্ত হয়ে আমার থেকে ঠিক 150 মিটার দূরে গিয়ে আছড়ে পড়েন। একেবারে শেষ মুহূর্তে বিমান বাহিনীর পাইলট তৌকির ইসলাম সাগর, যিনি ইজেক্ট করে ঠিক এখানে একেবারে তিনি পড়েন। এটি একটি টিনের চাল, যেখানে তিনি পড়েছেন সেখানে একটি বিশাল আকারের গর্ত তৈরি হয়েছে। এছাড়াও অনেক সামাজিক মাধ্যমে উঠে আসছে এই বিমানের পাইলট বেঁচে যাওয়ার কারণে তাকে একটি চক্র মেরে ফেলেছে, যার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীরা থেকে শুরু করে সাধারণ মানুষ বলছে তারা পাইলটকে প্যারাসুটের মাধ্যমে নেমে যেতে দেখেছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন হলো, বড় বড় গণমাধ্যমগুলো কেন এই সত্য কথাটি প্রচার করছে না দেশের জনগণের সামনে? 1:06 দিকে যখন নাকি বিমানটা ওই দিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে তারা এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা, তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না, মানে ওই রুমটা ছিল বদ্ধ তালা মারা। 1.5 ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে ওই বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে, তখন আমরা ভাবলাম যে বেলুন এখানে কেন রয়েছে। আসলে এই বিমান দুর্ঘটনা এটি কি পরিকল্পিত ছিল নাকি আসলেই সেটা শুধুই দুর্ঘটনা, তা নিয়ে এখন দেশের মানুষের মনে চলছে নানান জল্পনা কল্পনা। পরিশেষে এই মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে তার দায় এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে, এমন জনমত এখন দেশের জনগণের। আমার ভিতরটা কাঁদছে ভাই, আমি আর ভাষা নাই, আর হচ্ছে আমাদের লজ্জা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট সরকার তাদেরকে এটা দেখা উচিত ছিল না। যেমন ধরেন এখানে সবাই বলতেছে 200-250 বেশি মারা গেছে, কিন্তু মিডিয়া আপনারা বলতেছেন শুধুমাত্র 3 জন মারা গেছে। আমার খুব ভাই বলতে লজ্জা হচ্ছে, ঘৃণা লাগতেছে। এই মামদাদা আমলের বিমান এখনো পর্যন্ত মনে করেন প্র্যাকটিসের জন্য চালায়। ওনাদেরকে আমাদের রক্তের উপর বসছে, আমরা ওই রক্তের বিনিময়ে ওদেরকে চাই না। এটা কি স্বাধীন দেশ? আমরা এই কারণে স্বাধীন করতে এই দেশ। এছাড়াও দেশে যে রকম ভাবে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, তাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে বিশ্বাস ছিল দেশের জনগণের, সেই বিশ্বাস রাখতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই একটা বাটপাড়ির নাম, জুলাই আর কিছুই না। জুলাই মানে মিথ্যা, একটা মিথ্যাচারের নামই হলো জুলাই। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।